Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the bell icon. চলো আজকের এই দেখো আজকের এই ক্লাসটি সংবিধানের প্রেক্ষাপট নিয়ে আমরা অধ্যায়ভিত্তিক ক্লাস করছি। দেখো আজকের প্রথম প্রশ্ন, দেখো আমরা এই ক্লাসে 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেব। দেখো আজকের প্রথম প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1600 সালে। অপশান বি সঠিক হয়ে যাবে। রানী প্রথম এলিজাবেথের সময় লন্ডনে 1600 খ্রিস্টাব্দে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, পলাশির যুদ্ধ হয় 1757 সালে। পলাশির যুদ্ধে কোম্পানির জয় হয়। এরপর থেকেই ভারতে কোম্পানি শাসন শুরু হয়। কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিলেন 1765 সালে। বক্সারের যুদ্ধের পর রবার্ট ক্লাইভ 1765 সালে দেওয়ানি লাভ করেন। ব্রিটিশ পার্লামেন্ট প্রণীত ভারত শাসন প্রথম আইন কোনটি? রেগুলেটিং অ্যাক্ট। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণকারী আইন প্রণয়ন হয়েছিল। নেক্সট, পিটের ইন্ডিয়া অ্যাক্টস। 1784 সালে পিটের ইন্ডিয়া অ্যাক্টস পাস হয়, দৈত্য শাসন চালু হয়। ভারতের কোম্পানির শাসন কত সাল অবধি বা কত বছর অবধি স্থায়ী ছিল? 101 বছর। 1757 থেকে 1858 মহাবিদ্রোহ পর্যন্ত 101 বছর স্থায়ী হয়েছিল। কোম্পানি শাসনের অবসান ঘটে কোন ঘটনার পর? সিপাহী বিদ্রোহ। 1757 সালে মহাবিদ্রোহের পর 1858তে ভারত শাসন আইন পাস হয়। ভারত শাসন আইন 1858 ফলে কার হাতে শাসন যায়? ব্রিটিশের রানী। 1858 সালে কোম্পানির হাত থেকে ব্রিটিশ রানীর হাতে শাসন চলে যায়। ভারতের সর্বপ্রথম সংবিধান রচনার দাবি তুলেছিলেন কে? সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। 1922 সালে মহাত্মা গান্ধী সুস্পষ্টভাবে সংবিধান রচনার দাবি তুলেছিলেন। নেক্সট, গণপরিষদের প্রয়োজনীয়তার কথা সর্বপ্রথম বলেছেন কে? মানবেন্দ্রনাথ রায় বা এম.এন. রয় 1923 সালে সর্বভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদের কথা বলেন। নেহরু রিপোর্ট প্রকাশিত হয় 1928 সালে। মতিলাল নেহরু 1928 সালে নেহরু রিপোর্ট প্রকাশিত হয়। এটি প্রথম খসড়া সংবিধান। নেহরু রিপোর্টের সভাপতি কে ছিলেন? মতিলাল নেহরু। অপশান বি সঠিক হয়ে যাবে। এই কমিটির সভাপতি ছিলেন মতিলাল নেহরু। ভারতের গণপরিষদ কত সালে গঠিত হয়েছিল? 1946 সালে। ক্যাবিনেট মিশনের প্রস্তাবে 1946 সালে গণপরিষদ গঠিত হয়। সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। তাকে সংবিধানের জনক বলা হয়। সংবিধান রচনা করতে খসড়া কমিটির কত সময় লেগেছিল? সঠিক উত্তর হয়ে যাবে 2 বছর 11 মাস 17 দিন। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 26শে নভেম্বর 1949-এ। 26শে নভেম্বর 1949-এ সংবিধান গৃহীত হয়েছিল গণপরিষদ দ্বারা। সংবিধান কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950 সালে। এই দিন প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছিল। জানুয়ারির কোন সংবিধান কার্যকরী হয়? 26 জানুয়ারি কেন সংবিধান কার্যকরী হয়েছিল? 1930 সালে পূর্ণ স্বরাজ দিবস পালন হয় 26 জানুয়ারি। দেখো 1930 সালে 26 জানুয়ারি কংগ্রেস পূর্ণ স্বরাজের দিবস পালন করেছিল। ভারতকে সংবিধানের কী রূপে ঘোষণা করা হয়? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে। এই 5টি বৈশিষ্ট্য রয়েছে প্রস্তাবনায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মূল উদ্দেশ্য কী ছিল? বাণিজ্য করা। রেশম, কাপাস, হিরে, মূল্যবান দ্রব্যের বাণিজ্য করাই ছিল মূল উদ্দেশ্য। ইংরেজ সুরাটে প্রথম কুঠি স্থাপন করেছিল 1613 খ্রিস্টাব্দে। সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন হয় 1613-তে। রেগুলেটিং অ্যাক্টের মূল উদ্দেশ্য কী? কোম্পানির ওপর
ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ। কোম্পানির কুশাসন রোধ করতে 1773 সালে এই আইন প্রণয়ন হয়। দৈত্য শাসন ব্যবস্থা চালু করেছিলেন পিটের ভারত শাসন আইন 1784-তে। বোর্ড অফ কন্ট্রোল ও কোর্ট অফ ডাইরেক্টিভ এর মধ্যে ক্ষমতা ভাগ হয়। সনদ আইন বা চার্টার অ্যাক্ট কত সালে পাশ হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1793, 1813, 1833, 1853। 20 বছর অন্তর কোম্পানির সনদ নবীকরণ হয়। ভারত শাসন আইন 1858 অনুযায়ী ভারত সচিব পদটি সৃষ্টি হয়। তিনি কোথায় থাকেন? লন্ডনে। সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া লন্ডনে থাকতেন। ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য ছিলেন। মর্নিংটো অ্যাক্ট 1909 সালে এটি পাশ হয়। মন্টেগু চেমসফোর্ড আইন 1919 সালে। দৈত্য শাসন চালু হয় প্রদেশে। 1935 সালের ভারত শাসন আইনের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? প্রাদেশিক স্বায়ত্তশাসন। 1935 প্রাদেশে স্বায়ত্তশাসন এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাব। ক্যাবিনেট মিশন ভারতের ছিল 1946 সালে এবং গণপরিষদ গঠনের প্রস্তাব দেয়। গণপরিষদ প্রথম অধিবেশন কবে পাস হয়? 9 ডিসেম্বর 1946 সালে। ডক্টর সচিদানন্দ সিনহা সভাপতি প্রথম অধিবেশনে বসেন। গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 11 ডিসেম্বর 1946 রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি নির্বাচিত হন। খসড়া কমিটিতে কতজন সদস্য ছিল? 7 জন। ডক্টর বি আর আম্বেদকর সহ মোট 7 জন সদস্য ছিল। ভারতের সংবিধানের মূল কাঠামো কোন দেশ থেকে নেওয়া হয়েছে? 1935 সালে ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। সংবিধানের প্রায় 250টি ধারা 1935 সালের আইন থেকে নেওয়া হয়। সংবিধানের প্রস্তাবনার জনক কাকে বলা হয়? জওহরলাল নেহরু। নেহরুই প্রস্তাব দেন, উদ্দেশ্য বা প্রস্তাব এর উপর ভিত্তি করে প্রস্তাবনা রচনা করেছিলেন। সংবিধানের খসড়া তৈরির পরামর্শ প্রদান করেছিলেন কে? বি এন রাও। অপশান এ সঠিক হয়ে যাবে। বেনেগাল নরসিংহ রাও ছিলেন গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা। সংবিধানের হাতে লেখা মূল কপি কে লিখেছিলেন? প্রেমবিহারী নারায়ণ রায়জাদা। তিনি সুন্দর ক্যালিগ্রাফিতে ইংরেজি মূল সংবিধান লেখেন। মূল সংবিধান অলঙ্করণ করেন কে? নন্দলাল বসু, শান্তিনিকেতনের শিল্পীরা মিলে। সংবিধান সভার সদস্য সংখ্যা কত? প্রথমে কত ছিল? প্রথমে ছিল 389 জন। দেশভাগের আগে, দেশভাগের পরে 289 জন, 299 জন হয়। ভারতীয় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি কোন সালে যোগ হয়? 1976 সালে 42তম সংবিধান সংশোধনে প্রস্তাবনা এই দুটি শব্দ যুক্ত হয়। ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। প্রথমে এতে কটি ধারা ছিল? 395টি। 1950 থেকে 395টি, 8টি তফসিল, 22টি অংশ ছিল। বর্তমানে 470টি রয়েছে, প্লাস ধারা রয়েছে। চলো আজকের এই সেকশনটি এখানে শেষ করছি। যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সাথে থাকবে। সকলে ভালো থাকবে। থ্যাংক ইউ।